এই যে মায়েরা, এদিকে বাবারা, মায়েরা, আমি সবার উদ্দেশ্যে বলবো, আপনারা তুলসীর মালা করতে গলায় পড়বেন, কেউ যেন বাদ না যায়। লোকে আমায় বলে, কৃষ্ণবাবু আমি যে মাছ খাচ্ছি, খাও না, খাও, যা যা ভালো লাগবে তাই খাও, মালা পড়বে। কেন? লাইনে দাঁড়াও, তবে তো ডাক পাবে। যারা নিরামিষ খাচ্ছেন তারা মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বেন, যারা আমিষ খাচ্ছেন কণ্ঠের থেকে নামিয়ে পড়বেন, তবে পড়বেন, পড়বেন, মালা পড়বেন। তুলসীর হার জেনা পরে ছাড়, বৃথা জন্ম গেল তার। গৌর বড় গোরচনা, গোড়া গোড়া লিখব গৌর বড় গোড়া গোড়া লিখিব গৌর বড় গোরচনা, গোড়া গোড়া লিখব গায়। ওই না গৌর বড়। সাতী নক্ষত্রে বৃষ্টি হলে সেই বৃষ্টির জল যদি হাতির মাথায় পড়ে গজমতি সৃষ্টি হয়, সেই বৃষ্টির জল ঝিনুকের মধ্যে পড়লে মুক্ত সৃষ্টি হয়, সেই বৃষ্টির জল সাপের মাথায় পড়লে মণি সৃষ্টি হয়, সেই বৃষ্টির জল বাঁশের মধ্যে গিয়ে পড়লে বংশলোচনের সৃষ্টি হয়, সেই বৃষ্টির জল হরিণের নাভিতে পড়লে কস্তুরীর জন্ম হয়, সেই বৃষ্টির জল গরুর শিংয়ের মাথায় পড়লে গোরচনার জন্ম হয়। সেই গোরচনা দিয়ে লিখবে গৌর গোরচনায় গোড়া গোড়া লিখব গায়। ওই না গৌর বড় গোড়া গোড়া লিখিব গায়ে। আমি গৌর বলে ভেসে যাব, ভেসে যাব সেই সোনার নদী যায়। ভেসে যাব সেই সোনার নদী গায়ে। আমি গৌর বলে ভেসে যাব, ভেসে যাব সেই সোনার নদী যায়। গৌর বলে ভেসে যাব সেই সোনার নদী গায়ে। আমি কুলের মূল উপারিয়া ভাসাবো গঙ্গার জলে। অবকুলের উপারিয়া ভাসাব গঙ্গার জলে। আমি গৌর বলে জীবন যৌবন সমর্পিব চরণ তলে। আমি গৌর বলে জীবন সমর্পিব চরণ তলে। আমি কাঁদিব কেঁদে বেড়াবো, আমি কাঁদিব
জানো তো, যখন আমি ছোট ছিলাম না, আমি আমার মনটা আমার বাবা আমাকে দিয়েছিলাম। তারা যখন আমায় বকেছে, আমি তাদের দুঃখে একটু কেঁদেছি। আমি যখন স্কুল কলেজে গিয়েছি, ইউনিভার্সিটিতে গিয়েছি, আমার বন্ধু বান্ধবী হয়েছে, এই মনের ভাগ আমি তাদেরকেও দিয়েছি। এখন তারা আমায় দুঃখ দিয়েছে, আমি তাদের জন্য কেঁদেছি। আজকে সংসারে আমার স্ত্রী এসছে, আমি এই ভালোবাসার ভাগ তাকেও দিয়েছি। যখন সে আমায় দুঃখ দেবে, আমি তার জন্য কাঁদবো। যেদিন আমার ছেলে মেয়ে হবে, এই ভালোবাসার ভাগ আমি তাদেরকেও দেব। যখন তারা আমায় দুঃখ দেবে, আমি তাদের জন্য কাঁদবো। যেদিন আমি বৃদ্ধ হয়ে যাব, আমার নাতি নাতনি হবে, আমি ভালোবাসার ভাগ তাদেরকে দেব। যখন তারা আমায় দুঃখ দেবে, আমি তাদের জন্য একটু কাঁদবো। এই দুটো চোখের জলের ভাগ আমি পুরো সংসারকে দিয়ে দিলাম। আর যেদিন শেষ জীবনে গিয়ে কীর্তন শুনতে আসনে গিয়ে বসবো, আমি তোমার জন্য যখন কাঁদতে যাব, আমি দেখবো আমার চোখে আর জল নেই। আমি এই দু চোখের জল সবাইকে ভাগ করে দিলাম, তোমাকে দেওয়ার বেলা চোখে জল রইল না কেন? এতদিন পর্যন্ত কলসির মধ্যে জল ছিল, আমার কলের কথা মনে পড়েনি। আজ কলসির জলটা ফুরাইয়ে গেছে, আমার কলের কথা মনে পড়েছে। যাবৎ বৃত্ত পার যেন শক্ত, তাবন নিজ পরিবার দত্ত, তদনুচ জরয়া জর্জর দেহে বার্তাং কৌবিনা বৃচ্ছতিকে। যে কদিন পর্যন্ত তুমি অর্থ উপার্জন করতে পারবে, এই সংসার তোমায় ভালোবাসবে। সেদিন তুমি জরায় জরাজীর্ণ হবে, কেউ তোমায় ডেকেও খোঁজ নেবে না। বাবা কেমন আছো, মা কেমন আছো। ওগো, মা যখন মরে যায়, মাকে খাওয়ানোর জন্য 10টা গ্রামের লোক ডেকে দেওয়া হয়। আর মা যখন বেঁচে থাকে, 4 ভাইয়ের মধ্যে ভাগাভাগি পড়ে যায়। বড় ভাই বলে 1 মাস তোর কাছে, ছোট ভাই বলে 1 মাস তোর কাছে। বড় ভাই তো আগে জন্ম নিয়েছে, ওর বুদ্ধি একটু বেশি হবে না? ও তখন বলছে, তাহলে যে মাসটা 29 দিনে হবে, ওটা একদিন কম হচ্ছে, মা কোথায় খাবে? ও চালাক আছে। ছোট ভাই আবার আরো চালাক, সে তখন বলছে যে মাসটা 31 দিনে হবে, ওদিনটা মা কোথায় খাবে, একদিন বেশি হচ্ছে। মেজ ভাই ছুটে এসে বলছে, সিদ্ধান্তটা আমি সমাধান করে দিচ্ছি। কি? যে মাসটা 29 দিনে মা যে ভাইয়ের কাছে থাকবে, ওই দিন মাসে মাকে যে খাওয়াবে, ও তো একদিন কম খাওয়াচ্ছে। ঠিক তেমনি ওই 31 দিনে মা যার কাছে শেষ দিনটা খাওয়ার কথা, 29 দিনের মাসটা মা ওই ভাইয়ের কাছে খাবে। এই জন্য কি সংসারকে ভালোবেসেছো? হ্যাঁ, বলি গবুর বললে জীবন যৌবন সমর প্রেম চরণ। আমার আর কি আছে, আমি আর কি দেব, আমার আর কি আছে, আমি আর কি দেব। তুমি যা দিয়েছ তাই তো দিলাম। আমার আর কি আছে, আর কি দেব। তুমি যা দিয়েছ তাই তো দিলাম। আমার আর কি আছে, আর কি দেব। এই দেহ মন প্রাণ জীবন আমার আর কি আছে, আর কি দেব। জানো তোমার চরণে আমি যেতে পারি। আমার আর কি আছে, আর কি দেব। আমি তব চরণে মিনতি জানাই। আমি আর কি আছে, আর কি দেব। বলি লয়ে চল গৌর তব স্থলে। আমার আর কি আছে, আর কি দেব। জানো তোমার চরণে আমি ঠাই পাই বহু হারে। আছে, আর কি দেব। তোমার চরণে ঠাই দেব। আর কি আছে, আর কি দেব। আর কি আছে, আর কি দেব। ওই না গৌরে বলে জীবন যৌবন সমর্পিব চরণ তলে। আমি গৌর বলে জীবন যৌবন সমর্পিব চরণ তলে। রঘুনাথ দাসের স্ত্রী বাড়ির পিছন দরজাটা খুলে দিয়েছে, তুমি যাও যাও চলে যাও। আর 1 পা 2 পা করে গিয়ে যেদিন তুমি তোমার গৌরের কাছে গিয়ে পৌঁছাবে, যেদিনকে গৌরকে তুমি নিজের মতো করে পাবে,
আমি তোমার অভাগিনী স্ত্রী, এই সংসারে পড়ে রইলাম, তুমি আমার কথা তোমার গৌরকে একটু জানাবে। কেন জানো? তোমার গৌর যেন শেষের দিনে আমাকে একটু তার চরণে জায়গা করে। রঘুনাথ দাস ছুটছে, প্রভু প্রভু আমি আসছি প্রভু। মহাপ্রভু শান্তিপুরে রয়েছে অদ্বৈত আচার্যের ঘরে। রঘুনাথ দাস ছুটতে ছুটতে গিয়ে মহাপ্রভু চরণে পড়ল, প্রভু আমি এসেছি। কে? আমি আমি রঘুনাথ। ও রঘুনাথ, এসো এসো, হরিদাস সময় তোমার কথা বলেছে জানো তো। কিন্তু রঘুনাথ, সময় না হলে তো কিছু হয় না বাবা। ও কথা বলছে কারা? সময় না হলে তো কিছু হয় না। সময়কে অপেক্ষা করো, যেদিনকে তোমার সঠিক সময় হবে আমি তোমায় নিজে ডেকে নেবো আমার কাছে। একটু অপেক্ষা করো রঘুনাথ। আর শোনো, সংসারে ফিরে যাও আর আমার কথাটা মনে রেখো। মহাপ্রভু রঘুনাথকে বললেন কি কথা? স্থির হইয়া ঘরে যাও, না হও বাতুল। ওগো স্থির হইয়া বেশি কথা বলবে না, না হও বাতুল। ক্রমে ক্রমে পায় লোকে ভব সিন্ধুর কুল। ও ক্রমে ক্রমে পায় লোকে ভব সিন্ধু কুল। মরপট বৈরাগ্য না করিবে লোক দেখাইয়া। অগমর বৈরাগ্য না করিবে লোক দেখাইয়া। তুমি যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। ওগো যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। অন্তে নিষ্ঠা রাখিবে বাজছে লোক ব্যবহার। অন্তে নিষ্ঠা রাখিবে বাজছে লোক ব্যবহার। অচিরাতে কৃষ্ণ তোমায় রঘুনাথ করিবে উদ্ধার। অচিরাতে কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। এই যে মায়েরা বসে আছেন না, হাতে কাজ মুখে হরিনাম তোমরা সদাই করিবে। হাতে কাজ মুখে না সদাই করিবে। হাতে কাজ মুখে কৃষ্ণ নাম সদাই করিবে। হাতে কাজ মুখে কৃষ্ণ সদাই করিবে। তুমি না ডাকিলেও কৃষ্ণ কৃষ্ণ তোমার ডাকিবে। তাই গৌর হরি হরি। ডাকিলে কৃষ্ণ তোমার ডাকিবে। তুমি না ডাকিলে কৃষ্ণ তোমার ডাকি। তুমি না ডাকিল কৃষ্ণ
রঘুনাথ দাস ঘরে ফিরে এসছে, আর ঘরে ফিরে এসে সংসার করছে। সংসার কেমন? বৈষ্ণব মহাজন লিখছেন, একবার সুন্দর সংসার। যখন রঘুনাথ যায় গঙ্গা স্নানে, তার স্ত্রী তখন ফুল বাগানে। অগর রঘুনাথ যখন যায় গঙ্গা স্নানে, তার স্ত্রী তখন ফুল বাগানে। অগর রঘুনাথ যখন গৌরের সেবায় বসে, তার স্ত্রী পাশে বসে চন্দন ঘষে। অগর রঘুনাথ যখন গৌরের সেবা তার স্ত্রী পাশে বসে চন্দন ঘষে। রঘুনাথ যখন গৌরের নাম করে, তার স্ত্রী নয়ন জলে বদন ঝুরে। রঘুনাথ যখন গৌরে নামে, তার স্ত্রী নয়ন জলে বদন ঝরে। এ যে যুগল ভজন রে, নিতাই গৌর। এ যে যুগল ভজন